হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগত। তো চলে এসেছি আলির সাথে। আজকে যাব হচ্ছে গিয়ে সবাই মিলে দীঘা। তো আমরা কোনোদিনই আর কি বাসে যাইনি, এই ফার্স্ট টাইম বাসে যাব। তো সেটা একটা দারুণ বড় অভিজ্ঞতা। আর বাসটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো, এখন ব্যাগ ট্যাগগুলো সব মানে সব জায়গায় জায়গায় রেখে দিয়েছি। এবার আমি ব্যাগে বাসের ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর দীঘায় গিয়ে পৌঁছে তোমাদের দেখাবো কোন হোটেলে আমরা হোটেল নিয়েছি, কোন হোটেলে থাকবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ছোট ছোট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো চলো আগে বাসটা একটু দেখে নাও। এই হচ্ছে গিয়ে আমাদের বাস ইশিকা ট্রাভেলস। তো চলো এবার বাসের ভেতরটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, একটুখানি সাইড দাও তো, একটু যাবো আমি। একটু একটু ধরতে পারবে? একটু দেখিয়ে দিই। আর আমাদের সিট হচ্ছে গিয়ে এই যে ওপরে আছে, কোনটা আমাদের তো জানি না। এই যে এই দেখো, লাইট জ্বলে, তবে হয়তো বোঝা যাবে, বুঝতে পারছি না কতটা বুঝতে পারছো তোমরা। তো এই হচ্ছে গিয়ে আমাদের বাস। তো ফাইনালি আমরা উঠে পড়েছি বাসে। আর কে কোথায় বসেছে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি এখানে একা পড়ে গেছি, আমার সাথে আরেকজন আছে। আর ওইদিকে বসেছে বোন আর আমার মেয়ে, আর ওইদিকে বাবা আর মা, আর ওইদিকে আমার কর্তামশাই আর আমার শাশুড়ি মা। তো যাই হোক, এই ফার্স্ট টাইম বাসে যাচ্ছি, অভিজ্ঞতাটা একদমই নেই। তো চলো, একদম এসি বাস, কারণ একদম এখানে পুরো এসির হাওয়া চলছে, বন বন করে আওয়াজটা শুনতেই পাচ্ছ। এই যে চলো দেখতে থাকো, দেখি। এই যে এইদিকে বসেছে আমার বোন, এদিকে দেখি, ওই যে যেন মনে হচ্ছে পালকিতে বসেছে। এখানে আমার বোন আর মেয়ে। আর ওইদিকে দেখো সব, এই পর্দাটা সরালে না গো, একটু দেখিয়ে দিতাম। ওইদিকে এই পর্দা ফেলা আছে, ওটাতে আমার কর্তামশাই আর মা, আর এই সাইডটাতে আমার মা আর বাবা। ওদেরকে এখন দেখা যাচ্ছে না। চলো, আমরা এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে? কেন কি এখানে দাঁড় করিয়ে দিয়েছিল বাসটাকে টয়লেট ফয়লেট করার জন্য। তো আমার শাশুড়ি মায়ের অবস্থা ভীষণ খারাপ, এত বমি করেছে, এত বমি করেছে, আর এত দুলছে বাসটা। তো যার জন্য আমরা কোনোদিন আর কি বাসে কোনোদিন আমরা ট্রাভেল করিনি এই কষ্টের জন্য। তো ভাবতে পারিনি যে এরকম কষ্ট হবে বাসটাতে। তো এখানে মানে আমার দেখো, এই যে চাদর ফাদর নিইনি, কেন কি ঠান্ডা নেই বলে। আর এখন মাঝ রাস্তা দাঁড়িয়ে আছি, প্রচুর ঠান্ডা। একটা তোয়ালে বার করে নিয়েছি, গায়ে চাপা দিয়ে দিচ্ছি। আমার যেটা চাদরটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমার মাকে দিয়ে দিচ্ছি। এইবার ওদের অবস্থাটা তোমাকে দেখাচ্ছি, মানে বেহাল অবস্থা। এবার আমরা কি বলতো, ওয়েট করছি কখন আমাদের মানে বুলেরোটা আসবে। আমরা বুলেরো একটা ভাড়া করেছি, এখানে একটা চায়ের দোকান আছে ওই সাইডটাতে, ওই যে চায়ের দোকান আছে। তো ওখান থেকেই আমরা বলেছি একটা মানে বুক করে দিতে গাড়ি। তো গাড়ি আসবে, তার জন্য আমরা ওয়েট করছি এখানে মাঝ রাস্তায়। 2 ঘন্টা পথ মাত্র এসেছি। তো জানি না কখন পৌঁছাবো দীঘায়। মানে এই একটা বিশাল বড় অভিজ্ঞতা, মানে এইরকম অভিজ্ঞতা আমার লাইফে প্রথম, ফার্স্ট টাইম। বাসে যে এইরকম কষ্ট আমি ভাবতে পারিনি, সেই জন্য আমরা কোনোদিনই বাসে যাই না। এবার ওদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দাঁড়াও, এই যে দেখো, সুটকেস ট্রলি সব আমি বার করে দিয়েছি। আর এই যে এখানে সব বসে আছে, কখন আমাদের বুলেরো আসবে তারপরে আমরা যাব। এখানে একটা এই যে এখানে দাঁড় করিয়ে দিয়েছে গাড়ি, এই যে শৌচালয়তে। কি অবস্থা! এই দেখো, আমরা পুরো এখন পুরো ফাঁকা রাস্তা, সবাই শুয়ে পড়েছে। এই যে চায়ের দোকানটা খোলা আছে, কিছু কিছু মানুষ এখানে চলাচল করছে। আর বড় বড় ট্রাক লরি এগুলো শুধু যা আসা করছে, দূর দূরান্ত দেখতে পাচ্ছি পুরো ফাঁকা। আমরা এখানে ওয়েট করছি আমাদের আর একটা গাড়ির জন্য। কি অবস্থা আমাদের! এত দুরবস্থার মধ্যে কোনো দিন আমরা পড়িনি, এই ফার্স্ট টাইম এই দুরবস্থার মধ্যে পড়েছি। এত জায়গায় বেড়াতে গেছি, কিন্তু এরকম অবস্থা আমাদের কোনো দিন হয়নি। মুখে পান গুঁজে নিয়ে এখন আমরা ওয়েট করছি সবাই মিলে কখন আমাদের গাড়ি আসবে, তারপর আমরা দীঘা পৌঁছবো। আদৌ পৌঁছতে পারবো কিনা জানি না, নাকি ব্যাক টু প্যাভিলিয়ান করতেও আমাদেরকে। তুই আর হাসিস না, তাদের করে। মানে এটা একটা মানে অভিজ্ঞতা হলো যে আমরা এরকম মাঝ রাস্তায় নেমে গেলাম পুরো বাস থেকে। বাসের লোকগুলো পুরো স্টান্ট হয়ে দেখছে যে কী ব্যাপার, এরা নেমে যাচ্ছে কেন।
কিছু করার নেই। এর মাথা ঘুরছে, ওর পেট গুলুচ্ছে, ওর গা গুলুচ্ছে, ওর বই পাচ্ছে। তিনটে বুড়ো বুড়িকে নিয়ে যাচ্ছে, মানে অবস্থা মানে যাচ্ছে তাই অবস্থা আর কি। সেই জন্য আমাদের নেমে আসতো লোক, মানে টাকা পয়সা যে কতগুলো আমাদের গচ্চা গেল সে আর আমার কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। আবার একটা বুলেরোকে আমরা ইয়ে করেছি, সেটাকে বলছে 6,500 টাকা না 7,000 টাকা নেবে। চলো আগে প্রাণ নিয়ে আগে যাই। মানে জগন্নাথ যে আমাদের দর্শন দেওয়ার জন্য যে এত আমাদের পরীক্ষা নেবে এটা সত্যি ভাবিনি। জগন্নাথের দর্শন পাওয়া চারটিখানি কথা নয়। বিশ্বাস করুন, এতবার পুরী বেড়াতে গেছি কোনোদিন এরকম অবস্থা হয়নি। আমার মা রেগে কাঁই কাঁই করছে মাঝ রাস্তায় নেমে গেছি বলে। কি অবস্থা, চলে এসেছি। এটা হচ্ছে কি হোটেল রিডলি, আর আমরা আছি হোটেল স্বর্ণা এটাতে। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা এখন গেছিলাম টিফিন খেতে। তো আমরা নেমেছি এখানে ভোরবেলায় 4টের সময়, কিন্তু তখন আর ভিডিও করে তোমাদের দেখানো হয়নি। সেই জন্য এখন সকালবেলা টিফিন খেতে গেছিলাম, তাই একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা। ব্লগটা শেষ করার আগে একটা কথাই বলতে চাই, আমাদের এই মোহাম্মদ বিন তুগলকের মতো ডিসিশন নেওয়াটা তোমাদের কেমন লাগলো একটু প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে পরে অবশ্যই করে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।